গাইবান্ধায় ফসলি জমিতে রোপা আমন চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। জেলার লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি জমিতে লাগানো হয়ে গেছে রোপা আমনের চারা। এ বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স। এবারের আবাদ কেমন হবে বলে কৃষকেরা আশা করছেন? গাইবান্ধা জেলায় কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে রোপা আমন ধান চাষে। রোপা আমনের বীজতলা থেকে ধানের চারা তুলে তারা এখন মূল জমিতে ধান রোপণ করছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর গাইবান্ধা জেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে 1,33,130 হেক্টর জমি। তাদের তথ্য মতে এ পর্যন্ত প্রায় 1,20,000 হেক্টর জমিতে ধান লাগানো হয়ে গেছে, যা শতকরা হিসাবে প্রায় 88%। কিন্তু কৃষকরা এই ধানের যে লাগানোর খরচ তাতে তেমন একটা সন্তুষ্ট নয়। তারা বলছেন বিভিন্ন কারণে তাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। আমরা একটু একজন কৃষকের কাছ থেকে শুনবো যে কি কারণে খরচ বেড়ে যাচ্ছে। কি কারণে খরচ বাড়ছে? খরচ বাড়ছে, পানির দাম বেশি না, মালের দাম বেশি, কামলা খরচ বেশি, কোনো কৃষি সহায়তা পাই না, কৃষি কর্মকর্তা আসে না এখানে অ্যাকশন করতে। কৃষকরা যেসব বলছে সমস্যার কথা, তার মধ্যে মূল সমস্যা হচ্ছে তাদের ধান লাগানোর জন্য যে ধান তৈরির খরচ থেকে শুরু করে ধানের বীজতলা তৈরির খরচ, ধানের সার, বীজ সব কিছুরই খরচ বেশি। তারা বলছে আগে যে 1 শতক জমি তৈরিতে তাদের খরচ পড়তো 10 থেকে 12 টাকা করে, কিন্তু বর্তমানে সে জমিতে খরচ পড়ছে 18 থেকে 20 টাকা করে। এছাড়া সেচের খরচও তাদের অনেক বেড়ে গেছে। তাছাড়া সারের দাম নিয়েও তাদের সন্তুষ্ট নয়। তারা বলছে গত বছরের তুলনায় এবছর সারের দামও তাদের কাছে বেশি রাখছে। এভাবে যদি তাদের খরচ বাড়তে থাকে তাহলে তারা আশঙ্কা করছে রোপা আমন চাষ করে এবছর তারা তেমন একটা লাভ করতে তো পারবেই না, বরং তাদের মূলধন তোলা নিয়েই সমস্যা হয়ে যাবে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে রোপা আমন চাষের সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম প্রিন্স জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে।